কুল কায়নাতের মালিকানা কার? আল্লাহ রাব্বুল আলামিন তার বিশাল সাম্রাজ্য থেকে যাকে ইচ্ছে করেন একটুখানি ক্ষমতার সাদাস্বাদন করান, আর যার থেকে ইচ্ছে করেন ক্ষমতা ছিনিয়ে নেন। যাকে ইচ্ছে করেন সম্মানিত করেন, যাকে ইচ্ছে করেন অসম্মানিত করেন। সম্মান দেওয়ার মালিক কে? অসম্মানিত করার মালিক কে? খালি কি ক্ষমতা পাইলে সম্মানিত হওয়া যায়? ক্ষমতায় রেখেও রব্বুল আলামিন বেইজ্জতি করেন, অসম্মানিত করেন কি করেন না? করেছেন কি করেন না? জাতি ইতিহাস থেকে সবক গ্রহণ করে না। তিনি কখনো দিবসের একটি অংশকে রাতের মধ্যে ঢুকিয়ে রাতটাকে বড় করেন, আবার কখনো রাতের একটি অংশকে দিনের মধ্যে প্রবেশ করিয়ে দিনটাকে বড় করেন কে? তিনি জিন্দা থেকে মুর্দা বের করেন, আবার মুর্দা থেকে জিন্দা বের করেন। তিনি জিন্দা মুরগি থেকে মুর্দার ডিম বের করেন, আবার মুর্দার ডিম থেকে জিন্দা বাচ্চা বের করেন কে? আবার এই তুম্মা তাহারুসুন আকান্তুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন। এরে বান্দা, জমিনের মধ্যে যে বীজটা বপন করে গেছেছ, বীজ নিয়ে কখনো চিন্তা করেছো কি এই মুর্দা বীজ থেকে 2 পাতার একটি জিন্দা চারা গাছকে উদ্গমিত করে? যেই ধানের বীজটা জমিনে বপন করে আসলেন, ওই বীজটা জিন্দা না মুর্দা? কথা বলেন। এই মুর্দা বীজ থেকে 2-3 দিন পরে একটি 2 পাতা বিশিষ্ট ছোট্ট চারা গাছকে উদ্গমিত করে। আবার এই চারা গাছটা জিন্দা না মুর্দা? কথা বলেন, চারা গাছ জিন্দা না মুর্দা? তাহলে মুর্দা বীজ থেকে জিন্দা চারা গাছ, আবার জিন্দা চারা গাছের মাথায় ধান ধরান, ওই ধানটা জিন্দা না মুর্দা? ওয়াতুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়াতুখরিজুল মাইয়িত মিনাল হাইয়্য। কার ক্ষমতা? শুকরিয়া কার হবে? আকাশ বাতাস মুখরিত করে শরীরের সমস্ত শক্তিকে একত্রিত করে ওই মহান সত্তার কি শুকরিয়া আদায় করতে পারবো? যেই শুকরিয়ার আওয়াজ ইধারে ভাসতে ভাসতে 7 আকাশ অতিক্রম করে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমে ধাক্কা দিবে, পারবেন? তাহলে আমার সাথে চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফি। সর্ব অবস্থায় একটি মাত্র সত্তার প্রশংসা হবে, শুকরিয়া হবে। তার কি নাম? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য, যিনি তামাম আলমের রব। দরুদ এবং সালাম পেশ করছি সরওয়ারে কায়নাত রহমতুল আলম মুরুদুলাল বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি আজ থেকে ১৫০০ বছর পূর্বে বালির দেশ, মরুভূমির দেশ মক্কা মুকাররমায় তাশরীফ এনেছিলেন। বিশ্বনবী এমনই একটি সময় পৃথিবীতে এসেছিলেন যে সময়ে দীর্ঘদিন পর্যন্ত মক্কার জমিনে কোনো বৃষ্টি হচ্ছিল না। পানির দারুণ অভাব। পানির অভাবে মানব জীবন যায় যায় অবস্থা, প্রাণ উষ্কাগত। চতুর্দিকে পানির জন্য হাহাকার। পানি না হলে বাঁচা যায়? মানুষের ছাতি ফিটে যায়। এমনই একটি কঠিন আর সঙ্গীন মুহূর্তে মুরুদুলাল রহমতের নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহ সাদেকের শুভ লগ্নে পৃথিবীতে তার রহমতের কদম রাখলেন। বিশ্বনবীর চাচা আবু তালিব এই নবজাতক শিশু সন্তানটিকে নিয়ে চলে গেলেন খানায়ে কাবার সামনে। শিশু মুহাম্মদকে আকাশমুখী করে 2 হাত দিয়ে তুলে ধরে তিনি বলেছিলেন ওয়াবিয়াদু ইউস্তাসকাল গামামু বিওয়াজহিহি সিমালুল ইয়াতামা ওয়া ইসমাতাল লিল আরামিলি। হে আকাশের মেঘমালাম, এই সুন্দর ফুটফুটে শিশুর চেহারার দিকে তাকিয়ে একটুখানি পানি ছেড়ে দাও। পানির জন্য মক্কার মানুষের জীবন যায় যায় অবস্থা। এই শিশুটি মক্কার আর 5-10টি শিশুর মতন কোনো সাধারণ শিশু নয়।
এই শিশুটি হবে একদিন এতিমদের রক্ষণাবেক্ষণকারী আর বিধবাদের আশ্রয়ের স্থল। আবু তালেবের মুখনিসৃত বাণীর রেশ না মিলাতে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে অবিশ্রান্ত ধারায় বৃষ্টি বর্ষণ শুরু করে দিলেন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমতের নবী পৃথিবীতে আসলেন, রহমত নিয়েই আসলেন। আজ পর্যন্ত পৃথিবীর মানুষ রহমতের সেই বাড়ি ধারায় অবগাহন করেই চলছে। না হলে যেই জুলুম করছে এই জমিনের উপরে, কবেই না এই জমিনটাকে লুত জাতির মতন উল্টাইয়ে দিতেন। সম্মানিত হাজির, মহান মনিবের শুকরিয়া, তার হাবিবের প্রতি দুরুদ এবং সালাম জ্ঞাপন করার পরে আমি আপনাদের খেদমতে মহাকালের মহাবিস্ময় মহাগ্রন্থ আল কোরআনের 61তম সূরা, এই সূরার 9 নম্বর আয়াতটি আমি আমার খুতবার মধ্যে তেলাওয়াত করেছি। কর্তৃপক্ষের পক্ষ থেকে আগে আমাকে জানানো হয়েছে, একটি সুনির্দিষ্ট বিষয় আমাকে দেয়া হয়েছে। ওই বিষয়কে সামনে রেখে আমি আজকের এই মাহফিলের আলোচনা করার জন্যেই আল্লাহর কালামের থেকে এই আয়াতটাকে আমি বাছাই করেছি। এই আয়াতে কারিমার আলোকে আপনাদের খেদমতে কিছু কথা বলবো, যদি আমার মালিক আমাকে বলার জন্য তৌফিক দান করেন। আর আপনারা যারা আমার সামনে বসে আছেন, আপনাদের প্রেম ভালোবাসার দোয়া যদি আমার সাথে থাকে, তাহলে আমি কালাম থেকে, আল্লাহর কোরআন থেকে এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাই। প্রথমে আমরা আয়াতির সরল বঙ্গ অনুবাদ জানবো, আল্লাহ এখানে আমাদের জন্য কি বার্তা রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি হলেন যেই মহান সত্তা, যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন বিল হুদা ওয়া দীনিল হক। কটা জিনিস দিয়ে? কটা জিনিস? আমার সাথে আওয়াজ করে কথা বলতে হবে। কটা জিনিস? 1 নম্বরে দিলেন হুদা। কি দিলেন? 2 নম্বরে দিলেন দ্বীনে হক। 2 নম্বরে কি দিলেন? এই দুইটা শব্দের কি ব্যাখ্যা এখানে আল্লাহ করেছেন? কেন দুইটা জিনিস দিলেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি আই লিইয়ুগলিবাহু আলা সাইরি গাদিয়ানি বাতিলা। মানুষের তৈরি করা সকল বাতিল মতবাদের উপরে আল্লাহ প্রদত্ত হুদা আর দ্বীনে হককে গালেব করার জন্য আল্লাহ তার রাসূলকে প্রেরণ করেছেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকেরা অপছন্দ করে এই জমিনে দিন কায়েম হোক, কাফের মুশরিকরা কি তা চাইবে? মুনাফিকেরা চাইবে? কখনো কাফের মুশরিকও চাইবে না, মুনাফিকেরাও কি? কাফের মুশরিক তো চিনলাম, মুনাফিক কারা? যারা মুখে আল্লাহকে স্বীকার করে কিন্তু আল্লাহর বিধান জমিনে কায়েম হোক এটা চায় না, এরা কি? এদেরকে চিনেন তো? চিনে নেবেন এই মুনাফিক কারা। মুনাফিকের জায়গা জান্নাতের সর্বোচ্চ জায়গায় কোথায়? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। জাহান্নামের একবারে সর্বনিম্ন তলদেশে হবে মুনাফিকদের ঠিকানা, মুনাফিকদের জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন এই পৃথিবীতে পাঠালেন সেই উদ্দেশ্য সম্পর্কে এখানে বর্ণনা করেছেন। আল্লাহ তার হাবিবকে কেন পাঠালেন এই কথাটা আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষায় তিনি বর্ণনা করেছেন। এখানে দুটো জিনিস দিয়ে পাঠালেন, অন্য জায়গায় আবার অন্য কথা বলেছেন। কোরআনের এক জায়গায় রব্বুল আলামিন তার হাবিবের প্রেরণের উদ্দেশ্য সম্পর্কে বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে আমার রাসূল, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা নাজিল করা হয়েছে
কি নাজিল করা হয়েছে? জোরে বলেন, কি নাজিল করা হয়েছে? এই কোরআন দ্বারাই আপনি দাওয়াতি কাজ করেন, তাহলে দাওয়াতের বিষয় হবে কি? না ডিন্ডা মুর্দা মানুষের কিস্সা কাহিনী? দাওয়াতের বিষয়বস্তু কি হবে? নির্দেশটা কার? আল্লাহ তার হাবিবকে বলেন, আমি আপনাকে পাঠালাম আর আপনার প্রতি যে কিতাব আমি নাজিল করলাম সেই কিতাব দ্বারাই আপনি মানুষের মাঝে দাওয়াতি কাজ করেন। আর আপনি যদি তা না করেন তাহলে ধরে নেওয়া হবে আপনি রিসালতের দায়িত্বটাই পালন করেন নাই। তবে এই দাওয়াতের ময়দান আপনার অনুকূলে হবে না। এই দাওয়াতের ময়দানের প্রত্যেকটা মুহূর্তে ঝক্কি ঝামেলা বিপদ মুসিবতের মুখোমুখি আপনাকে কি হতে হবে কি হবে না? রাসূলুল্লাহ হয়েছেন কি? এই রাসূলুল্লাহর পথ ধরে আজকে যারা ময়দানে দাওয়াতের কাজ করছেন, তাদের দাওয়াতের এই পথ কি মসজিদ কি কমলা লেবু আসে, হালুয়া রুটি আসে, টাকা পয়সা আসে, লাল গালিচা বিছিয়ে দেওয়া হয়? এই দাওয়াতের ময়দান সবসময় উত্তপ্ত ছিল, কণ্টকাকিণ্ড ছিল, আঁকাবাঁকা ছিল, এবড়ো থেবড়ো ছিল। এই দাওয়াতের ময়দানে এসেছিল গুলি, এসেছিল কি এসেছিল? মিথ্যা মামলা এসেছিল, শুলি এসেছিল, ফাঁসি এসেছিল, আসে নয় কি? এই দাওয়াতের ময়দানে রাজপথে, মিশরের রাজপথে গুলি করে হত্যা করা হয়েছিল শহীদ হাসান আল বান্নাকে। ফাঁসি দিয়ে শহীদ করা হয়েছিল শহীদ কুতুবকে। এই বাংলার জমিনে শহীদ করা হয়েছিল মাওলানা মতিউর রহমান নিজামীকে, আলী হাসান মুজাহিদকে, কামারুজ্জামানকে, মীর কাসেম আলীকে, আল্লামা সাইদিকে, অধ্যাপক গোলাম আজমকে। এটা কি নতুন না পুরাতন? পুরাতন। এই দ্বারা কিয়ামত পর্যন্ত চলবে যারা এই দাওয়াত নিয়ে মানুষের কাছে যাবে। কাফের মুশরিক মুনাফিকেরা কখনো তাদেরকে বরদাস্ত করবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে প্রেরণের আরেকটি উদ্দেশ্যের কথা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। হে নবী আমার, ইন্না আরসালনাকা শাহিদান, আমি আপনাকে পাঠালাম সত্যের সাক্ষী হিসাবে। কি হিসাবে? যে মহাসত্যের দাওয়াত আপনি মানুষের সামনে পেশ করবেন, ওই দাওয়াতের বিষয়টা আপনি প্রথম আপনার ব্যক্তিগত জীবনে আমল করবেন। আপনি হবেন সত্যের বাস্তব সাক্ষী। আপনাকে সত্যের সাক্ষী করে পাঠালাম। আপনি যারা আপনার এই দাওয়াত যারা কবুল করবে তাদেরকে আপনি জান্নাতের শুভ সংবাদ দিবেন, আর যারা কবুল না করবে তাদেরকে জাহান্নামের ভয় প্রদর্শন করবেন। আপনি হলেন দায়ী আর একটি প্রজ্বলিত অনির্মাণ শিখা। আপনাকে মিশন শেষ করা পর্যন্ত আপনাকে দুনিয়ার কেউ এই জমিন থেকে মিটাই দিতে পেরেছিল কি? পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। তিনি সেই মহান সত্তা যিনি তার রাসূলকে পাঠালেন উম্মীদের মধ্যে। তিনি উম্মীদের মধ্য থেকে তাদের মধ্যে একজন রাসূল পাঠালেন, চারটা দায়িত্ব দিয়ে। কয়টা? তিনি আল্লাহর আয়াত সমূহ তাদেরকে তেলাওয়াত করে শোনাবেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে সংশোধন করবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, তাদেরকে কিতাবের জ্ঞান শিক্ষা দিবেন। ওয়াল হিকমা, এবং বিজ্ঞান শিক্ষা দিবেন। কয়টা দায়িত্ব? এই চারটা দায়িত্ব। এইভাবে আল্লাহ কোরআনের বহু জায়গায় রসুলকে প্রেরণের উদ্দেশ্য সম্পর্কে বলেছেন। আর এই আয়াতটার মধ্যে আল্লাহ তার রসুলকে কয়টা জিনিস দিয়ে প্রেরণ করলেন? কথা বলেন, কয়টা? এই আয়াতটা কোরআনের আরো দুই জায়গায় আল্লাহ রিপিট করেছেন। সূরা তাওবার 33 নম্বর আয়াত, সূরা আল ফাতহার 28 নম্বর আয়াত একটুখানি পরিবর্তন করলেন শেষ কিনারে, ওয়াকাফা বিল্লাহি শাহিদা। উদ্দেশ্য কিন্তু এক। তাহলে আজকে আলোচনার বিষয় হবে দুটো শব্দের ব্যাখ্যা করব, শুধু হুদা এবং দ্বীনি হক। যে আল্লাহ তার রসুলকে এই দুটা জিনিস দিয়ে পাঠালেন, এটা কি গুরুত্বপূর্ণ বিষয় না কম গুরুত্বপূর্ণ? অনেক অনেক গুরুত্বপূর্ণ। এই শুধু দুইটা দায়িত্ব দিয়ে পাঠালেন রসুলকে, দুইটা শব্দ এখানে আল্লাহ ব্যবহার করলেন।
আসুন আমরা আল্লাহ এই দুইটা শব্দ দ্বারা কি বুঝাতে চাচ্ছেন। প্রথম শব্দ হলো বিল হুদা। কি দ্বারে পাঠালেন? সবাই বলেন কি দ্বারে পাঠালেন? হুদা। হুদা বাংলা শব্দ না আরবি শব্দ? কথা বলেন, বাংলা না আরবি? এটা কোরআনের একটি পরিভাষা। এই শব্দটা আল্লাহ কোরআনের বহু জায়গায় ব্যবহার করেছেন, তবে স্থান কাল পাত্র ভেদে বিভিন্ন অর্থে এই শব্দটা ব্যবহৃত হয়েছে। কোরআনের এক জায়গায় আল্লাহ তাআলা হুদা শব্দটিকে অন্তরের নূর হিসেবে ব্যবহার করেছেন। হুদার অর্থ কি? অন্তরের নূর। হুদার অর্থ কি? সবাই জোরে বলেন, মুখস্থ করে নিয়ে যাবেন। হুদার অর্থ কি? অন্তরের নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইহতাদাউ যাদাহুম হুদা। যারা হেদায়েতের পথ প্রাপ্ত হয়েছে আল্লাহ তাদের অন্তরের নূর বাড়িয়ে দিয়েছে। যাদাহুম হুদা, আল্লাহ তাদের অন্তরের নূর বাড়িয়ে দিয়েছেন। তাহলে হুদার অর্থ কি পাইলাম? এক নম্বরে অন্তরের নূর। হুদার আরেকটা অর্থ হলো সরল, সহজ, সঠিক পথ। সরল, সহজ, সঠিক পথ। সরল যেটা বক্র নয়, সহজ যেটা কঠিন নয়। সরল, সহজ, সঠিক যেটা বেঠিক নয়। এই তিনটি অর্থে ব্যবহার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউ ইলা রাব্বিকা ইন্নাকা লাআলা হুদাম মুস্তাকিম। আসেনি এখানে হুদা শব্দটি? আল্লাহ তার রাসূলকে মুখাতব করে আল্লাহ বলছেন উদউ ইলা রাব্বিকা। এক কাপ দ্বারা সম্বোধন করলেন রাসূলকে। নাজিল হয়েছে কার উপরে? রাসূলের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলছেন উদউ ইলা রাব্বিকা, আপনি মানবতাকে আপনার রবের দিকে আহ্বান করুন। ইন্নাকা লাআলা হুদাম মুস্তাকিম, অবশ্যই আপনি সরল, সহজ, সঠিক পথের উপরে আছেন। তাহলে হুদার অর্থ কি পাইলাম? সহজ, সরল, সঠিক পথ। হুদার আরেকটি অর্থ হলো দলিল। দলিল যার, জমিন তার। জমিনের মালিকানা সত্য কিসের ভিত্তিতে? তাহলে এই দলিলের আরবি হলো কি? হুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাস মান ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলমিন ওয়ালা হুদান ওয়ালা কিতাবিন মুনির। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, সব মানুষ না, যারা আল্লাহকে নিয়ে ঝগড়া করে। আসেনি এমন লোক? তাদের সূত্র হল আনসিন ইজ নাথিং। যেটা দেখা যায় না সেটার অস্তিত্ব নেই। যার অস্তিত্ব নাই তাকে বিশ্বাস করি না। আল্লাহকে দেখা যায় না, অতএব তার অস্তিত্ব নাই। আল্লাহর যেহেতু অস্তিত্ব নাই তাকে বিশ্বাস করি না। এমন লোক আসেনি পৃথিবীতে? তারা বলে দেয়ার ইজ নো গড। প্রভু বলতে যেহেতু দেখা যায় না। এই ঝামেলার কথা বলতে গিয়ে আল্লাহ বলছেন তাদের কাছে তিনটা জিনিস নেই। কটা জিনিস? ওয়া মিনান নাস মান ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলমিন ওয়ালা হুদান ওয়ালা কিতাবিন মুনির। তাদের কাছে কোনো ইলম নাই, এরা জাহিল, গণ্ড, মূর্খ। দুই নম্বরে তারা তাদের মতের সপক্ষে কোনো দলিল নাই, হুদা, কোনো দলিল। ওয়া কিতাবিন মুনির, তাদের কাছে কোনো উজ্জ্বল কিতাব নাই। তাহলে দুই নম্বরে বলছেন হুদান। হুদার অর্থ কি? দলিল। হুদার অর্থ কি? দলিল। হুদার আরেকটি অর্থ হলো জাগতিক রাস্তা। এই জায়গায় আসতে একটা রাস্তা মারিয়ে আসছেন না, চলাচলের রাস্তা। আল্লাহ কোরআনের চলাচলের রাস্তা অর্থেও হুদা শব্দটা কি করেছেন? ব্যবহার করেছেন। রব্বুল আলামিন বলেন, ইজরা নারান ফাকালা লিআহলিহিম কুসু ইন্নী আনাস্তু নারান লাআল্লি আতিকুম মিনহা বিকাবাসিন আও আজিদু আলান নারি হুদা। আসেনি হুদা শব্দটা? যখন সে আগুন দেখল,
তখন সে তার পরিবার পরিজনকে বলল, তোমরা এখানে অবস্থান করো, আমি আগুন দেখেছি, আমি সেখানে গিয়ে তোমাদের জন্য কিছু জ্বলন্ত আঙ্গারে নিয়ে আসি, যার দ্বারা তোমরা শীত নিবারণ করবে। অথবা আগুনের কাছে গেলে পথ যে হারিয়ে ফেললাম, পথের সন্ধান পাবো। আগাগোড়া কিছু বুঝেছেন? কিচ্ছু বুঝেন নাই। এই ছোট্ট আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ৩,৪০০ বছর আগের একটি ইতিহাসকে তুলে ধরেছেন। কত বছর আগে? ৩,৪০০ বছর আগের ইতিহাস। সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার জন্মস্থান হলো মিশরে। মূসার জন্মস্থান কোথায়? ফেরাউনের গ্রেফতারি পরোয়ানা এড়ানোর জন্য তিনি আত্মগোপন করেছিলেন মাদিয়ানে। কোথায়? মাদিয়ান বা মাদায়েন। সেখানে একজন পয়গাম্বর ছিল, তার নাম ছিল শুআইব আলাইহিস সালাতু। মূসা শুআইব আলাইহিস সালামের বড় কন্যা সফুরাকে বিয়ে করেছিলেন। 10 বছর শুআইব নবীর ছাগল চড়াইবেন, এটা শর্তে। এটা ছিল তার মোহর। কোনো টাকা পয়সা তো ছিল না যে আমার মেয়েকে বিয়ে করবা, শর্ত হলো 10 বছর আমার কি ছাগল চড়াইতে হবে। 10 বছর ছাগল চড়ানোর পরে নিজের পৈতৃকী ভিটে বাটে মিশরের কথা একটু মনে পড়ল। মহারানা পরিষদ হলো বিবি। এখন স্ত্রী ছেলে সন্তান নিয়ে রওনা দিয়েছেন কোথায়? মিশরে। মিশর যাওয়ার পথে যখন তুরে সাইনার দক্ষিণ পাশ অতিক্রম করছিলেন, তুর পাহাড়ের দক্ষিণ পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন পথ হারিয়ে ফেলেছেন। এমন হয় না 3 রাস্তায় দাঁড়াইলে কি সামনে যাবেন না ডাইরেক্ট না বামে যাবেন? আমাদের এরকম হয় না? মূসা পথ হারিয়ে ফেললেন। কোন দিকে যাবেন কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছেন। শীতের রজনী ছিল। ঠিক এমন সময় দূরে দেখলেন একটি আলো জ্বলছে। কি জ্বলছে? সেই ইতিহাসটা রব্বুল আলামিন তুলে ধরলেন। ইজরা নারান, মূসা যখন আগুন দেখলো, ফাকালা লি আহলিহিম কুসু, পরিবার পরিজনকে বলল তোমরা এখানে অবস্থান করো। ইন্নী আনাস্তু নারান, আমি আগুন দেখেছি। লাআল্লি আতিকুম মিনহা বিকাবাসিন, আশা করি তোমাদের জন্য সেখান থেকে কিছু জ্বলন্ত আঙ্গার নিয়ে আসতে পারবো, যার দ্বারাই তোমরা শীত নিবারণ করবে। আও আজিদু আলান নারে হুদা, অথবা পথ যে হারিয়ে ফেললাম, আগুনের কাছে গেলে পথের সন্ধান পাবো। ফালাম্মা আতাহা, মূসা যখন আগুনের কাছে গেল, নু দিয়া ইয়া মূসা, আগুনের ভিতর থেকে কথা বেরিয়ে আসলো, হে মূসা, আমি কোন জাগতিক আগুন নয়, ইন্নী আনা রাব্বুকা, আমি হইলাম তোমার রব। ফাখলানা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তুয়া, তুমি পবিত্র তুয়া উপত্যকায় অবস্থান করছো, পায়ের জুতা খুলে ফেলো। ওয়া নাক্তার তুকা, আমি তোমাকে নবী বানানোর জন্য বাছাই করেছি। ফাস্তামি লিমা ইউহা, আমি এখন তোমার প্রতি যে ওহী নাজিল করব সেটা হৃদয়ের কান দিয়া শুনো। গেলেন জাগতিক পথের সন্ধানের জন্য, পেয়ে গেলেন কি? তাওহীদের পথ পেয়ে গেলেন, নবুয়তের পথ পেয়ে গেলেন। এরপরে রব্বুল আলামিন বলছেন ইন্নানি আনাল্লাহ, আল্লাহ তার পরিচয় দিচ্ছেন মুসারে, আমি কোন জাগতিক আগুন নয়। ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা, আমি হইলাম আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহা নেই। ফাবুদনি, আমার দাসত্ব করো, আমার গোলামি করো, আমার ইবাদত করো। ওয়াকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণে নামাজ কায়েম করো। নবুয়ত দিয়া দিলেন, কর্মসূচি দিয়া দিলেন। তো ইতিহাস তো শুনেই দিলাম। আমার উদ্দেশ্য ছিল হুদার অর্থ হেদায়েতের, এক অর্থ হলো কি জাগতিক চলাচলের রাস্তা। মূসা পথ হারাই রাস্তার সন্ধানে গেলেন, আর পেয়ে গেলেন কি? তাওহীদের রাস্তা পেয়ে গেলেন, মাওলার রাস্তা পেয়ে গেলেন। হেদায়েতের আরেক অর্থ হলো বিধান। হেদায়েতের অর্থ কি? বিধান। ইকবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান
ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমাদের আদি পিতার কি নাম? মাতার কি নাম? এই দুইজনের জন্মস্থান কোথায়? ওরে তাও জানে না। পিতা মাতার জন্মস্থান জান্নাত, স্থায়ী ঠিকানা জানেন না, স্থায়ী ঠিকানা। পিতা মাতার জন্মস্থান কোথায়? জান্নাতে। বিয়ে শাদী কোথায় হয়েছে? পিতার সাথে মাতার বিয়ে দেওয়ার পরে আল্লাহ পিতাকে বললেন, ইয়া আদম উসকুন, হে আদম, আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, তুমি তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে বসবাস করো। ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিইতুমা, জান্নাতের নিয়ামতের মধ্যে যার যেটা পছন্দ রুচি মতন খাও। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই যে একটি গাছ দেখা যায় তার কাছেও কি ফল খাইও না, এটা বলে নাই, তার কাছেও কি। এটা দ্বারা লেসন হলো অন্যায় করিও না, এটা বলে নাই, বলছে অন্যায়ের কাছেও কি যাইও না। ওয়ালা তাকরাবা জিনা, জেনার কাছেও যাইও না। তার মানে হলো যেই সকল কর্ম, যেই সকল প্রদর্শনী শো জেনার প্রতি প্রলুব্ধ করে, উৎসাহিত করে, সুচ্ছুটি দেয়, ওই সমস্ত কাজের কাছেও কি যাইও না। আপনার প্রতিবেশীর বাড়িতে একটা আম গাছ আছে, আম ধরেছে বৈশাখ মাসে, জ্যৈষ্ঠ মাসে আম পেকে আছে। আপনি সন্তানকে বললেন, বাবা যান ওটাকেও গাছের কাছেও যাইও না। ছোট মানুষ তো গাছের কাছে গেলে কি খাইতে মনে চাইব না? তাহলে পিতা সন্তানকে শিখায় ওই গাছের কাছেও কি। আল্লাহ রাব্বুল আলামিন আদম আর হাওয়াকে বলছেন, আমাদের পিতার মাতাকে বলছেন ওই গাছের কাছেও কি যাবে না। বিধান কয়টা দিলেন? একটা, খাও, জান্নাতের নিয়ামতের মধ্যে যার যেটা ভালো লাগে সেটা কি করো। আর একটা দিলেন নেতিবাচক, ওই গাছের কাছেও কি যাবে না। বিধান কয়টা? তাহলে এখন দুনিয়ার মানুষের প্রতি আল্লাহর বিধান কয়টা? করো, করিও না, খাও, খাইও না, দেখো, দেখিও না। বিধান কয়টা? এই একটাকে বলা হয় আমরে বিল মারুফ, আর একটাকে বলা হয় কি নাহি আনিল। এটাই হলো শরীয়ত, এটাই হলো দ্বীন, এটাই হলো আল্লাহর বিধান, এটাই হলো ইবাদত। যা করতে বলেছেন তা করা, যা করতে নিষেধ করেছেন না করার নাম হলো কি ইবাদত। ইবাদত বুঝছেন তো? পিতার মাতা যখন আল্লাহর আইন অমান্য করে গাছের কাছে গেলেন, ফল খেলেন, আল্লাহ রাব্বুল আলামিন একটি নোটিশ জারি করলেন, নিকিবিতু মিনহা জামিআ, তোমরা আমার বিধান লঙ্ঘন করেছো, জান্নাতে থাকার কোনো অধিকার নাই, জান্নাত থেকে নেমে যাও। তবে ঘাবড়াবে না, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার কাছ থেকে বিধান আসতে থাকবে। এখানে হুদার অর্থ কি? আমার কাছ থেকে বিধান আসতে থাকবে। ফামান তাবিআ হুদায়া, যারা আমার ওই বিধান মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো ভয় থাকবে না। সেই বিধানের কি নাম? জোরে বলেন কি নাম? এই বিধানটা তো আল্লাহ দিলেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার সাথে যে কমিটমেন্ট দিয়েছিলেন, আমার পক্ষ থেকে বিধান যাবে পৃথিবীর মানুষের জন্য, আল্লাহর পক্ষ থেকে 104টা বিধান এসেছিল। কয়টা গ্রন্থ? 104টা। এই 104টি গ্রন্থের সর্বশেষ লেটেস্ট সংশোধিত যেই কিতাব, চিৎকার করে বলেন সেই কিতাবের কি নাম? আল্লাহ বলছেন যদি এই কিতাব মেনে চলো, এই বিধান মেনে চলো, ফালা খাউফুন, কোনো ভয় থাকবে না। কিসের ভয় থাকবে না? চুরির ভয় থাকবে না, ডাকাতির ভয় থাকবে না, খুন খারাপির ভয় থাকবে না, জেনা বেবিচারের ভয় থাকবে না, চাঁদাবাজের ভয় থাকবে না, টেন্ডারবাজের ভয় থাকবে না, জবরদখলকার কি ভয় থাকবে না, ইফতিজারের ভয় থাকবে না, জুলুম করার কোনো ভয় থাকবে না। কথাটা কার? এই কোরআনটা আমাদের কাছে আসেনি এখন? কথা বলেন আসেনি? চুরি আসেনি, ডাকাতি আসেনি, খুন খারাপি, ওরে বিধানও আছে, আবার এগুলো আছে। দুইটা কি একসাথে চলতে পারে? দিনের আলো রাতের অন্ধকার কি একসাথে চলতে পারে? বিধান আছে ঠিক, আমরা মানি না। মানি আমরা? যদি এই কোরআন মানতাম, চুরি থাকতো, ডাকাতি থাকতো, খুন খারাপি থাকতো? থাকতো না। আপনারা কি এমন একটি সমাজ চান যেখানে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, খুন খারাপি, জেনা, বেবিচার, সান্দাবাজ, টেন্ডারবাজ, এই জাতের অপকর্ম থাকবে না, এমন একটি সমাজ কি চান? তাহলে আল্লাহর কথাই আসুন, তোমরা, আমি একটা বিধান পাঠাবো, আমার বিধান মেনে চলবে। নির্দেশটা কার? এই নির্দেশ মেনে চলবে, চললে আমরা যেই সমাজ প্রত্যাশা করছি,
যেই সমাজ উপহার দেওয়ার জন্য জুলাই আগস্টে একটি বিপ্লব হয়েছিল, হাজার হাজার মানুষ জীবন দিয়েছিল, রক্তের গঙ্গা প্রবাহিত হয়েছিল, 40,000 মানুষ আহত হয়েছে, কারো পা নাই, কারো চোখ নাই, কারো হাত নাই, আছে কিনা নাই? তাহলে যদি আমরা এমন একটি সমাজ কায়েম করতে না পারি, তাদের জীবন দেয়া সার্থক হবে না বিফল হবে? বিফল হবে। এতগুলো মানুষ কেন জীবন দিল? আমরা তো আবার ওইদিকে হাঁটছি। কিছুদিন চাঁদাবাদের স্টেশনগুলো কিছুদিন খালি ছিল, আবার ওই শূন্যস্থান পূরণ হলো, আরেক দল দাঁড়িয়ে গেল চাঁদা নেওয়ার জন্য। দেখেছেন কি আপনারা? এদের থেকে সাবধান থাকবেন, এদেরকে বয়কট করবেন এবং এদের বিরুদ্ধে জাতীয় মানুষদেরকে কি করবেন? সচেতন করবেন। আমরা এই চাঁদাবাজ ওয়ালা সমাজ চাই না, আমরা চাঁদাবাজ মুক্ত সমাজ চাই, টেন্ডারবাজ মুক্ত সমাজ চাই, জুলুমবাজ মুক্ত সমাজ আমরা কি চাই। তাহলে এই যে হুদার কয়েকটা তো আল্লাহ কোরআনে বললেন, এই সব কয়টা অর্থকে একসাথ করলে একটা কেতাবের প্রতি ডিক্টেট করে, নির্দেশ করে। সেই কথাটা রব্বুল আলামিন তার কোরআনের 2 নম্বর সূরার শুরু দিয়া বলছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। হুদা হলো একটি কিতাব। হুদা মানে কি? কোন কিতাব? আর এক জায়গায় আরো সুস্পষ্ট করেছেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। মাহে রমজান ওই মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে, আর কোরআন হলো বিশ্ব মানবতার জন্য হুদা। এবারে জোরে বলেন, হুদা মানে কি? আরো জোরে, হুদা মানে কি? তাহলে আল্লাহ তার রসুলকে 1 নম্বরে যে জিনিসটা দিয়েছেন, সেই জিনিসের কি নাম? ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা আই বিল কুরআন। আল্লাহ বলেন ওই মহান সত্তা যিনি তার রসুলকে কোরআন দিয়া পাঠালেন। কি দিয়া পাঠালেন? এবারে 2 নম্বর, ওয়াদিনিল হক। আর একটা জিনিস দিলেন, দ্বীনে হক। কি দিলেন? এখানে কি দ্বীনের ব্যাখ্যা করেছেন? কোরআনে কারীমের মধ্যে দ্বীন শব্দটা অসংখ্যবার আল্লাহ ব্যবহার করেছেন, তবে 4টি অর্থে দ্বীন ব্যবহৃত হয়েছে কোরআনে। কয়টি অর্থে? 4টি অর্থে। 1 নম্বর অর্থ হলো দ্বীনের কর্তৃত্ব, আধিপত্য। দ্বীনের 1 নম্বর অর্থ কি? আরে কথা কয় না। কর্তৃত্ব, আধিপত্য, প্রভুত্ব, ক্ষমতা, সার্বভৌমত্ব, সভরেন্টির মালিকানা। এই একত্রে ব্যবহৃত হয়েছে কোরআনের দ্বীন শব্দটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লা হুয়া ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন। তিনি চিরঞ্জীব, শাশ্বত সত্তা। হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া কোনো ইলাহা নাই। ফাদউহু মুখলিসিনা, একনিষ্ঠভাবে তাকে ডাকো। কাকে ডাকো? আল্লাহকে ডাকো। একনিষ্ঠভাবে তাকে ডাকো। সুখের সময় তাকে ডাকো, দুঃখের সময় কাকে ডাকবো? ধনী অবস্থায় কাকে ডাকবো? দরিদ্র হয়ে গেলে কাকে ডাকবো? সাগরে পড়ে গেলে কাকে ডাকবো? অসুস্থ হলে কাকে ডাকবো? এই বিপদ থেকে উদ্ধার করার ক্ষমতা কার? লাহুদ্দিন। এই জন্য তাকে ডাকবাগ, এই সকল বিপদ থেকে উদ্ধার করার ক্ষমতা একমাত্র তার, লাহুদ্দিন। তাহলে এখানে দ্বীনের অর্থ কি? ক্ষমতা, কর্তৃত্ব, আধিপত্য। দ্বীনের দ্বিতীয় অর্থ ঠিক তার উল্টা, আনুগত্য। দ্বীনের অর্থ কি? কথা বলেন, আনুগত্য। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আসেনি দ্বীন? ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা, আল্লাহর ইবাদত করা ছাড়া অন্য কোনো কাজের জন্য তাদের নির্দেশ করা হয় নাই। তোমরা একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করো। কেন করবা? লাহুদ্দিন, আনুগত্য একমাত্র তার জন্য। এই জন্য তার ইবাদত করবা, রুকু করবা, সিজদা করবা, তার সাথে মাথা নোয়াবা, কারণ আনুগত্য কার? তৃতীয় অর্থ হলো আইন কানুন, বিধান, শাসন ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা। আইন কানুন অর্থে, বিধান অর্থে দ্বীন শব্দটা কোরআনে ব্যবহৃত হয়েছে। যেমন কোরআনের একটা জুডিশিয়ালি বিধান আছে, বেবিচার করলে কি শাস্তি হবে, বিধান আসেনি কোরআনে? আয-যানিয়াতু ওয়ায-যানি
ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদাতিন ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ। আসেনি আয়াতে দিন শব্দটা? একটা ফৌজদারি আইনের কথা বললেন, জেনাকার আর জেনাকারিনীকে 100টা দোররা লাগাও। কার নির্দেশ? এটা কি অনুরোধ না নির্দেশ? এই নির্দেশ পালন করছি তো আমরা। মানিয়েন না? আল্লাহর কথা মানেননি আপনারা, বিদ্রোহী, এরাই মুনাফিক। যে আল্লাহকে খালেক বলে স্বীকার করে কিন্তু তার বিধান মানে না। এই কিতাবের প্রতি ঈমান আছে আপনাদের? আছে ঈমান? আল্লাহর ভাষায় শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামের মধ্যে বলছেন, হে রাসূল আপনি কি তাদের প্রতি লক্ষ্য করেন নাই? আল্লাযীনা ইয়াযুমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা। আপনি কি তাদের প্রতি লক্ষ্য করেন নাই যারা নিজেদেরকে ঈমানদার মনে করে আপনার প্রতি যেই কিতাব নাজিল করা হয়েছে ওই কিতাবের প্রতি, এবং আপনার পূর্বে যেই সকল কিতাব নাজিল করা হয়েছিল ওই সকল কিতাবের প্রতি নিজেদেরকে ঈমানদার মনে করে? যেমন আমরা এই কিতাবের প্রতি ঈমানদার মনে করি না আমরা? ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত ওয়া কাদ উমিরু আন ইয়াকফুরু বিহি। এই কিতাবকে তারা বিশ্বাস করে ঠিকই, কিন্তু তারা তাদের মধ্যকার যাবতীয় বিবাদ বিসম্বাদের ফয়সালা করার জন্য মোকদ্দমা তাগুতের আদালতে নিয়ে যায়। আমাদের এই কোর্ট কাছারিগুলো কার আইন দিয়ে চলছে? কোরআনের আইন দিয়ে চলছে? কার আইন? তাগুতের আইন। অথচ আল্লাহ নির্দেশ করেছেন তাগুতকে অস্বীকার করতে। তাগুতের সাথে প্রেম প্রীতি রেখে ঈমানদার হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আনার জন্য একটি শর্ত করেছেন। প্রথম শর্ত করলেন, তোমরা তাগুতকে অস্বীকার করো। যেই ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো, তাগুত হলো একটা শক্তির নাম। কিসের নাম? যেই শক্তি নিজে আল্লাহর আইন অমান্য করে, অধীনস্থ লোকদেরকে আল্লাহর আইন না মানতে বাধ্য করে যেই শক্তি, সেই শক্তির কি নাম? সেই শক্তির কি নাম? যেমন নিজেও সুদ খায়, অধীনস্থ জনগণকেও সুদের সাথে কি সুদ খেতে বাধ্য করলো যেই শক্তি, যেই সরকার, যেই শাসন ব্যবস্থা, আল্লাহর ভাষায় তারা কি? তাহলে তাগুতের সাথেও প্রেম আর আল্লাহর প্রেম দুইটা কি এক কলবে জায়গা পেতে পারে? সেই জন্য আল্লাহ বলছেন, তোমার কলব থেকে তাগুতের প্রেমকে কি করো? উচ্ছেদ করো, তাগুতকে বর্জন করো, তারপরে ঈমান আনো। তাহলে আমরা এই কোরআনকে বিশ্বাস করি, কিন্তু কোরআনের আইন অনুযায়ী আমাদের কোর্ট কাছারিকে আমরা চালাচ্ছি। আমরা আল্লাহর ভাষায় তারা মুনাফিক। তারা কি? وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। যখন আপনি তাদেরকে আল্লাহর বিধানের দিকে ডাকবেন, আল্লাহর আইনের দিকে ডাকবেন, তখন তারা আপনাকে অবজ্ঞা করে পিছন দিয়া তাগুতের আদালতে যায় মোকদ্দমা করার জন্যই। আল্লাহর ভাষায় তারা কি? মুনাফিক। তাহলে দ্বীনের এক অর্থ বলছিলাম কি? বিধান, আইন কানুন, শাসন ব্যবস্থা। ওয়াকাযালিকা কিদনা লিইউসুফা মা কানা লিয়াকুযা আখাহু ফি দীনিল মালিক। সূরা ইউসুফের ছোট্ট আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অতীতের একটি আরেকটা ইতিহাসকে তুলে ধরলেন। ওয়াকাযালিকা কিদনা লিইউসুফা, আর এমনি ভাবে আমি আল্লাহ ইউসুফের জন্য একটি পথ করে দিয়েছিলাম। মা কানা লিয়াকুযা আখাহু ফি দীনিল মালিক, সে তার ভাই বেনিয়ামিনকে মিশরে আটকে রাখার মতন তখনও কোনো মিশনে আইন ছিল না। লম্বা ঘটনা। ইউসুফ আর বেনিয়ামিন এক মায়ের সন্তান। যখন দুর্ভিক্ষ লাগলো, ইয়াকুব আলাইহিস সালামের 10 সন্তান গেল মিশরে রিলিফের জন্য।
ইউসুফ আলাইহিস সালাম তখন মিশরের বাদশাহ, মিশরের কি? তখন ইউসুফ বললেন, তোমাদের কি আর কোনো ভাই আছে? বলল, আমার আরেকজন ভাই আছে, তবে আব্বা তাকে ছাড়ে না, কারণ তার আরেকজন ভাই ছিল ইউসুফ, তাকে বাঘে খেয়ে ফেলছিল। কার সামনে দাঁড়ায় কথা বলেন? ইউসুফ ভাইদেরকে চিনতে পেরেছিল, কিন্তু ভাইয়েরা ইউসুফকে। তখন ইউসুফ বললেন, তোমার যে আরেক ভাই আছে, নাম কিনা বললা বেনিয়ামিন, তাকে নিয়ে আসলে আটা বেশি করে দিব। দুর্ভিক্ষ, পেটের জ্বালা, 10 ভাই আসলো, পিতাকে ইয়াকুব আলাইহিস সালামকে শক্ত করে ধরলো যে আব্বাজান, মিশরের বাদশা খুবই দয়ালু, যদি বেনিয়ামিনকে দেন আটা বেশি করে দিব। তাদের জোরাজোরিতে ইয়াকুব আলাইহিস সালাম নিজে বাধ্য হলেন। তখন এই 11 ভাই মিশরে গেল রিলিফের জন্য। ইউসুফ আলাইহিস সালাম বেনিয়ামিনকে দেখে চিনতে পেরেছিলেন, কিন্তু বেনিয়ামিন চিনে নাই। ইউসুফের ইচ্ছা বাইকে নিজের কাছে রেখে দিবেন, সেই কথা আল্লাহ এখানে বলছেন যে বেনিয়ামিনকে রেখে দেওয়ার মতন কোনো আইন তখন মিশরে কি? আমি আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফকে ওই করলাম, তাকে একটা বুদ্ধি বাতাই দিলাম। ওয়াকাযালিকা কিদনা লিইউসুফা, আমি ইউসুফের জন্য একটা উপায় বের করে দিলাম। তাইলে দিন মানে হলো কি? আইন। ওয়াকালা ফিরআউন যারুনি ইয়াকতুল মূসা ওয়ালিয়াদউ রাব্বাহু ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম আও আন ইউযহিরা ফিল আরদিল ফাসাদ। ফিরআউন বলে, ওয়াকালা যারুনি, আমাকে তোমরা ছেড়ে দাও, আমি মূসাকে হত্যা করব। সে আমার মোকাবিলায় তার রবকে ডেকে আনুক। কেন হত্যা করবে? শুধু শুধু একজন নিরাপত্তার মানুষকে ফেরাউন কেন হত্যা করবে? তার মনের কথা আল্লাহ ওহী করে আমাদের জানাচ্ছেন, ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম, আমি আশঙ্কা করছি মূসা এই মিশরে বর্তমান যে আইন আছে সেই আইনটা আল্লাহর আইন দ্বারা বদলাই দিবে। মূসা মিশরে কার আইন কায়েম করবে? অতএব সে আল্লাহর আইন কায়েম করে মিশরের আইন বদলাই দিবে। অতএব ওই সুযোগ তাকে দেয়া যাবে না, তার আগে তাকে কাট টু সাইজ কি করতে হবে? এই দেশে যারা আল্লাহর আইন কায়েম করার জন্য চাইছিল, ওই ফেরাউনের বংশধর তার উত্তরসূরিরা তাদেরকে জমিনে থাকতে দেয় নাই। ফেরাউন যে আচরণ করেছিল মূসার সাথে, এই বাংলাদেশের 15.5 বছরের স্বৈরাচার একই আচরণ করেছে। নতুন না পুরান? পুরান জিনিস। কিয়ামত পর্যন্ত চলবে এই ধারা। ভয় পেয়ে যাবেন? মামলাকে ভয় পান, ফাঁসিকে ভয় পান, ক্রস ফায়ারকে ভয় পান? আমরা ভয় পাই না। কাকে ভয় পাই? এক সত্যকে আমরা ভয় পাই, তার কিনা? ভয় দেখাই লাভ নাই আমাদেরকে। আমরা কোন জিন্দার মুর্দা মানুষের আদর্শ নিয়ে কাজ করি না। আমরা কার আদর্শ নিয়ে কাজ করি? ওই আদর্শের লয় নাই, ক্ষয় নাই, পরিসমাপ্তি নেই। ওই আদর্শ এত মজবুত, যার শিকট মাটির 7 গভীরে, শাখা প্রশাখা মহাশূন্যে বিস্তৃত। আলাম তারা কাইফা দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারুহা ফিস সামাই। শেষ করতে পারবা আমাদেরকে? একটা মারবা, সেখানে 100টা সৃষ্টি হবে। হয়েছে কি? 5 তারিখের পরে টের পেয়েছে তো। এখন ভিন্ন আকৃতিতে আসার চেষ্টা করছে। সংগ্রামী ভাইয়েরা আমার, তাহলে আল্লাহ এবং আল্লাহ তার রসুলকে 2টা জিনিস দিয়ে পাঠালেন। 1 নাম্বার হইল কি? আস্তে হারাম। এই যে উনার থামান, উনার থামান, মিছিল থামান। যেখানে কোরআন আলোচনা হয় সেখানে অন্য কোনো কথা বলা জায়েজ? ফায়জা কোরিয়াল কোরআন ফাস্তাবিউ ওয়ানসিতু লাহু লাআল্লাকুম তুরহামুন। যেখানে কোরআনের আলোচনা হয় সেখানে দুনিয়ার কারো জন্য স্লোগান হবে না। হুজুরকে সম্মানে আসতে দেন। না, আল্লাহর কালাম, ব্যক্তির সাথে আল্লাহর কালাম অনেক ঊর্ধ্বে। ফাস্তামিউ, হৃদয়ের কান দিয়ে শোনো, তাহলে আল্লাহ অনুগ্রহ করবেন। এখানে আল্লাহ তার রসুলকে কটা জিনিস দিয়ে পাঠাইলেন? 1 নম্বরে দিলেন কোরআন। 1 নম্বরে কি দিলেন?
চিৎকার করে বলেন কি দিলেন? 2 নম্বরে দিলেন দ্বীনে হক। 2 নম্বরে কি দিলেন? দ্বীনে হকের পরিচয় আল্লাহ কোরআনের অন্য জায়গায় স্পষ্ট করেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। দ্বীনে হকের কি নাম? জোরে বলেন কি নাম? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। দশম হিজরিতে বিদায় হজের দিন আরাফাতের ময়দানে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে রহমতের পাদদেশে স্বীয় কাসওয়ার উপরে সওয়াররত অবস্থায় ১৬ লাখ সাহাবীকে সামনে রেখে আল্লাহ পাকের পক্ষ থেকে সর্বশেষ যে বিধানটা নাজিল হয়েছিল তেলাওয়াত করে শোনালেন, আল ইয়াউমা, আজকের এই আরাফাতের দিনে আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য তোমাদের দিনটাকে পরিপূর্ণ করে দিলাম। দিনের ভিতরে আর নতুন কিছু প্রবেশ করবে না। প্রবেশ করবে? আল্লাহ বলেন আমি পরিপূর্ণ করে, আকমালতু লাকুম, আমি তোমাদের জন্য দিনটাকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার উপরে অর্পিত নেয়ামত সম্পন্ন করলাম, অর্থাৎ আজ কোরআন নাজিলটা আমি সম্পন্ন করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জীবন পরিচালনা করার জন্য আমি ইসলামটাকে মনোনীত করলাম। তুমি তোমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, তোমার ক্ষেত খামার, কল কারখানা, ব্যবসা প্রতিষ্ঠান ইসলাম দ্বারাই পরিচালনা করবে। কি দ্বারাই? নির্দেশটা কার? এখন কি সব কিছু ইসলাম দ্বারা পরিচালিত হচ্ছে? আমরা কি চাই আমাদের বাংলাদেশের প্রতিটি জমি ইসলাম দ্বারাই পরিচালিত হোক, কোরআন দ্বারাই পরিচালিত হোক? এই উদ্দেশ্যে আল্লাহ তার রসুলকে 2টা জিনিস দিলেন, হুদা দিলেন, দ্বীনে হক দিলেন। হুদা মানে কোরআন দিলেন, তাবিজ লেখার জন্য দিলেন, পানি পড়ার জন্য দিলেন, চাউল পেটে চোর ধরার জন্য দিলেন। আর ইসলামকে এই জন্য দিলেন, কে আমি আর বেকে আমি নিয়ে ঝামেলা করবে, আমি নাচতে আর জোরে নিয়ে ঝগড়া করবে, রফিয়ে দেন করতে হবে কি হবে না এই নিয়ে ঝামেলা করার জন্য দিলেন না। লেয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি আই লিয়ুগলিবাহু আলা সাইরি আদিয়ানে বাতিলা, আমি কোরআন আর ইসলাম দিলাম সকল মানুষের তৈরি করা সকল মতবাদের উপরে, এই কোরআন আর ইসলামকে বিজয় করার জন্য। পুঁজিবাদ কে বানিয়েছে? কথা বলেন। পুঁজিবাদ কে বানিয়েছে? সমাজবাদ কে বানিয়েছে? ধর্মনিরপেক্ষ মতবাদ কে বানিয়েছে? জাতীয়তাবাদ কে বানিয়েছে? এই 4টে মতবাদের প্রবক্তা কে? মানুষ। তারা। আর ইসলাম কে দিয়েছেন? মানুষেরটা মানবেন না আল্লাহরটা মানবেন? কারা কারা আল্লাহর দিন মানবেন দেখি একটু। এ আল্লাহ, তুমি আমাদের হাতগুলোকে তোমার দ্বীনের জন্য কবুল করে নাও। আমরা কি দ্বীন কায়েমের জন্য জীবন দিতে প্রস্তুত আছি? আর যখন কখনো সুযোগ আসে দ্বীনের পক্ষে, কোরআনের পক্ষে রায় দেওয়ার যদি সুযোগ আছে, এই কোরআনের পক্ষে রায় দিবেন আপনারা? আল্লাহ আমাদের সকলকে তোমার দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করে নাও। আমা তৌফিকুনা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।